ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকলে ভালোই আছো। আজ এই যেটা আমরা ডেরিভেশন শিখছিলাম সেটা আমরা কন্টিনিউ করছি। আগের দিন আমরা একটা কোশ্চেন অর্ধেক করে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওই চার্জ ছিল না বলে হয়েছিল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার একদম এই কোশ্চেনটা পুরো এ টু জেড ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। লাস্ট আমাদের এই কোশ্চেনটা চারটে জিনিস চেয়েছিল। কি কি চেয়েছিল? যে টোটাল ডেভিশন কত চার্জ করতে হবে 1998 সালে, আর তোমার গ্লাস অ্যান্ড কাটলারি অ্যাকাউন্ট একটা বানাতে বলেছিল, সেটা করেছিলাম। আজ আমরা একটা ডেবিটেশন অ্যাকাউন্ট বানাবো আর ব্যালেন্স এটা কিভাবে শো করতে সেটা দেখাবো। তাহলে আমাদের 10 নম্বরের কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। অ্যাকাউন্টে আশা করি কোনো সমস্যা ছিল না, অ্যাকাউন্ট ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম কি করে কি ডেবিটেশন আসছে। তারপরে তোমার আজকে তোমরা প্রথম ছক কাটবে, ডেবিটেশন অ্যাকাউন্ট বলে ছক টেনে রাখবে, ঠিক আছে? আশা করি টেনে নিয়েছো। যারা এখন ইউটিউব থেকে টানোনি অবশ্যই খাতাটাই ছকটা করে তারপর কোশ্চেনটা করবে। সর্বপ্রথম আমাকে ডেবিটেশন চার্জ করতে হবে প্রতি বছরের। আমরা এই যে অ্যাকাউন্টটা বানিয়ে রেখেছি অ্যাসেট অ্যাকাউন্ট, এখান থেকে আমরা রেফারেন্স দিয়ে কাজটা করে নেবো। দেখো ডেবিটেশন অ্যাকাউন্টে নর্মাল জার্নাল হয় ডেবিটেশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন অ্যাকাউন্ট কিংবা অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে আমরা যদি মেশিন অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসাই তাহলে ডেবিটেশন কোন সাইডে বসাতে হবে? ডেবিট সাইডে। তাহলে আমরা প্রথম বছর 1998 এর এই প্রথমে 96 ছিল, তাই এটা কোন সাইডে বসবে? ডেবিট সাইডে বসবে। তাহলে 31/12/1996 টু মেশিনারি অ্যাকাউন্ট কিংবা মেশিন অ্যাকাউন্ট। সরি মেশিন, এখানে কি অ্যাকাউন্ট ছিল? অ্যাকাউন্টের নাম কিছু ঘাস অ্যান্ড এই গ্লাস অ্যান্ড ওইটা লেখো। ঠিক আছে, গ্লাস অ্যান্ড কাটলারি অ্যাকাউন্ট। কত টাকা প্রথম বছর ডেবিটেশন চার্জ করেছিলে? প্রথম বছর কত টাকা ডেবিটেশন চার্জ করেছিলে? 7,000, তাই তো? 1996 7,000 টাকা। এইটাই ঠিক সেম ডেটে 31/12/1996 বাই পিএল অ্যাকাউন্টে চলে যাবে 7,000। 7,000টা কি করে বেরিয়েছে আশা করে বোঝানোর প্রয়োজন নেই, অলরেডি তোমাদের আগের দিনে ক্লাসে বুঝিয়েছিলাম আগের ভিডিওটাই। তাহলে 7,000 এভাবে বসিয়ে দিন, এটা একটা বছর কমপ্লিট। একটা বছর কমপ্লিট এখানে, ঠিক আছে। আমরা নেক্সট ইয়ারটা করবো 1996 কমপ্লিট। এরকম ভাবে আমরা নেক্সট 1900 কত করবো? 1997। আসো 1997 সালে সেম ভাবে অ্যাকাউন্টিং করবো। 1997 31/12/1997 টু গ্লাস অ্যান্ড কাটলারি অ্যাকাউন্ট। 1997 কত টাকা ডেপ্রিসিয়েশন আমার দেখে নাও অ্যাকাউন্টটা থেকে। 17,500 টাকা। সেম 17,500 টাকা বসিয়ে দাও। 17,500 টাকা। ক্লিয়ার? 17,500। এটাও ঠিক সেম ডেটে কত চলে যাবে? পিএল এ বাই পিএল। বাই পিএল অ্যাকাউন্টে সেম অ্যামাউন্টই চলে যাবে 17,500। টোটালটা করে দেখিয়ে দাও। 17,500, 17,500। জাস্ট আমরা অ্যাকাউন্টটা অপোজিট এন্ট্রি পাস করছি আর কোথায় চলে যাচ্ছে অ্যামাউন্টটা পিএল এ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাস্ট ইয়ার 31/12/1998 টু গ্লাস অ্যান্ড কাটলারি অ্যাকাউন্ট। কত টাকা ছিল অ্যামাউন্ট লাস্ট বছরটায়? 24,200 টাকা। 24,200। এটাও ঠিক সেম রেটে কত চলে যাবে? পিএল এ চলে যাবে বাই পিএল অ্যাকাউন্ট 24,200। জাস্ট আমরা এদিকে ওখানে যা করেছিলাম সেটা এখানে আমরা ট্রান্সফার করছি, ট্রান্সফার করে পিএল এ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। টোটাল করে দাও। আমরা অ্যাসেট অ্যাকাউন্ট তো অনেকবার বানিয়েছি, বাট এই ডেবিটেশন অ্যাকাউন্টটা অবশ্যই বানানো শিখে রাখবে যে কি করে। বাট এটা কিছু মানে কিছু শিখতেই হলো না, এখানে পুরো ক্যালকুলেট করতে হলো না। অলরেডি যা কিছু পেয়ে গেলাম মেশিন অ্যাকাউন্ট থেকে পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাসেট অ্যাকাউন্ট থেকে পেয়ে গেলাম। জাস্ট এর আমরা তোমাকে অ্যাকাউন্টটা বানিয়ে দিতে হবে। বুঝতে পারলে? পারছো?
ক্লিয়ার? ছবি অ্যাকাউন্টটা কিভাবে বানিয়েছে বুঝতে পারছি সব কারণে এখনো? ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, আরেকটা লাস্ট বলেছিল ব্যালেন্স শিট বানাতে হবে। ঠিক আছে, ব্যালেন্স শিট বানানোটা শিখে নি। ব্যালেন্স শিটে যে ছোটবেলার ব্যালেন্স শিট, এখানে আর অন্য কিছু ইনফরমেশন নেই, জাস্ট অ্যাসেটটা ইনফরমেশন দেওয়া আছে। আমরা এরকম প্রথমে লিখবো গ্লাস এন্ড কাটলারি অ্যাকাউন্ট। ওপেনিং ব্যালেন্স কত ছিল? ওপেনিং ব্যালেন্স অ্যাকাউন্ট কত টাকা ব্যালেন্স ছিল? ওপেনিং ব্যালেন্স 28,000। 28,000 দেওয়া ছিল, দেখো কোশ্চেনটাতে 28,000 টাকা ব্যালেন্স দেওয়া ছিল, তাই তো? এটা 1900 কত করছি? 1998। 98 ওপেনিং ব্যালেন্স কত ছিল? 28,000 টাকা ডিউরিং ইয়ার পারচেস করেছি, অ্যাড পারচেস, পারচেস 16,000 টাকা, যোগ করলে কত আসবে? যোগ করে দেখাও। 28,000 প্লাস 16,000, 44,000। আর এবছরের ডেপ্রিসিয়েশন কত? লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত টাকা? 24,200 টাকা। দেখো আমরা এখানে চার্জ করেছি 24,200 টাকা। ঠিক আছে, তাহলে ক্লোজিং কত আসবে? 24,200 থেকে 24,200 মাইনাস করে দাও, তোমার 19,800 টাকা। ঠিক আছে, এই ব্যালেন্সটা কোথা থেকে পেলে? আমরা অ্যাকাউন্টে দেখতে পাবো এত টাকাই আছে, দেখবে অ্যাকাউন্টে এই টাকাটাই আছে। ক্লিয়ার? তাহলে তোমরা অ্যাকাউন্ট বানানো শিখলে, তারপরে তোমরা ডেবিট অ্যাকাউন্টও শিখলে, লাস্টে ব্যালেন্সে কি করে প্রেজেন্ট করতে হবে আমরা দেখিয়ে দেবো। জাস্ট এরকম করে ছক করে চলে আসবে, আর কিছুখানি ইনফরমেশন দেওয়া নেই, ডিটেলস দেওয়া নেই, ক্যাপিটাল দেওয়া নেই, জাস্ট এরকম ছকটা নিয়ে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? কারোর কোনো সমস্যা কিভাবে প্রেজেন্ট করতে হবে? হ্যাঁ, আচ্ছা, এরকম ভাবে করতে হবে। পুরো চ্যাপ্টারটা তো যারা নতুন আজকে প্রথমে ক্লাস করছো, অবশ্যই আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তবে আজকেরটা বুঝতে পারবে। ঠিক আছে, আগেরটা আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো, তখন তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখন কিছু বুঝতে পারো না, তখন উপর দিয়ে যাবে। আর যারা রেগুলার ভিডিওটা দেখছো তারা কিন্তু ভালো করে বুঝতে পারছো যে আগের ভিডিও কি শিখেছিলাম সেটা এই ভিডিওটি কন্টিনিউ করলাম। ঠিক আছে, কালকে পুরো শেষ করে দিয়ে উঠতাম, বাট চার্জ ছিল না বলে আমাকে মানে ল্যাপটপে চার্জ ছিল না বলে আমাকে অফ করতে হলো কালকে। এতটা ক্লিয়ার? তার কোনো সমস্যা? এবারে আমাকে আজকে প্রথম আমাদের টার্গেট থাকে এই কোশ্চেনটাকে কমপ্লিট করা। কোশ্চেনটা একটু কারেকশন করে নেবে, তোমাদের বইতে একটু চেঞ্জ করা আছে, এই লাইনটার লেখাটা একটু গন্ডগোল আছে। ঠিক আছে, এখান থেকে এই লাইনটা একটু তোমরা কপি করে নাও জায়গাটায়, এতটা লাইনে তোমাদের গন্ডগোল আছে, মানে কোশ্চেন নাম্বার 4 কে মার্চ করে দিয়ে ওই জন্য রেক্টিফাই করে নাও, বইতে রেক্টিফাই করে নাও অ্যারো দিয়ে। ইট পারচেজ মেশিন নাম্বার 4 থেকে পরের অনটা থেকে লেখা শুরু করো। ঠিক আছে, ওই কোশ্চেনে লিখে বইটাতে লিখে নাও। ঠিক আছে, এটা জাস্ট একটা সরি টাইপিং এরর হয়েছে, কিছু করার নেই এখানটায়। ঠিক আছে, এটা ঠিক করে নেবে। এই যে যেটা আমি হাইলাইট করেছি ওইটা অবশ্যই খাতায়, মানে যেখানে বইতে বইয়ের পাশে লিখে নাও। ঠিক আছে, ইট পারচেজ মেশিন নাম্বার 4 এতটা লেখা আছে, তারপর থেকে লেখো অন 1/9/1999 ফর 45,000। ঠিক, ঠিক আছে, ওখানে অ্যারো করে লিখে নাও। হ্যাঁ, ওইটা ওখানে স্টার দিয়ে লিখে নাও কিংবা অ্যারো করে লিখে নাও যে এরপর এটা কন্টিনিউ হবে। ঠিক আছে, আমি বাড়ি থেকে এটা রেক্টিফাই করে নিয়েছি, তোমরাও রেক্টিফাই করে নাও, নেক্সট এডিশনে এটা তোমার আর ভুল থাকবে না। কপি করে নাও যেটা হাইলাইট করেছি। আমরা আগে এই কোশ্চেনটা করবো, এই কোশ্চেনটা ঠিক আগের দুটো কোশ্চেন মতো সেম টাইপের, এখানে এক্সচেঞ্জও আছে, ডিস্ট্রয় আছে।
ডান। এবারে শোনো কোশ্চেন আমি পড়ছি ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 12 তোমাদের ওই যে বইটা আছে ওর মধ্যে কোশ্চেনটা পেয়ে যাবে। বলছে মেগা লিমিটেড পারচেজ এন্ড সোল্ড ডিফারেন্ট মেশিন ফর ইটস বিজনেস অ্যাজ ফলোজ। বলছে মেগা লিমিটেড কি করেছে দেখো, বলছে মেগা মেশিন 1 ওয়াজ পারচেজ অন 1/1/1997। 97 সালে একটা মেশিন কেনা হয়েছে। ক টাকায় কেনা হয়েছে? 80,000 টাকা মেশিনটা কেনা হয়েছে। বলছে ইট ওয়াজ সোল্ড অন 1/10/2000 সালে বিক্রি হয়ে গেছে কত টাকায়? মাত্র 9,000 টাকা। তাহলে আমরা প্রথমে 97 সালে যখন করব শুধু 97টা করবো, 2000 সালে কোশ্চেনটা কিছু করবো না। জাস্ট পার্সেন্টে কি হবে, মেশিন অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসে যাবে। আবার ওই বছরে একটা মেশিন কেনা হচ্ছে 2 নম্বর মেশিন 1/7/1997 একটা মেশিন কেনা আছে। ক টাকা দাম? 90,000 টাকা দাম। এটা সেকেন্ড মেশিন। তারপরে 1997 আর কিছু হয়নি, 1998 আর কিছু হয়নি, সোজা চলে গেল কত? 1999। অর্থাৎ 97 আর 98 তোমাদের বেশি কাজ নেই, জাস্ট ডেবিটেশন চার্জ করবে আর ব্যালেন্স বুক করবে। 1999 কাজ হয়েছে। কি কাজ হয়েছে? বলছে 1999 একটা মেশিন কেনা হয়েছে। কত টাকা কেনা হয়েছে? এটা মেশিন নাম্বার 3। বলছে এটা এক্সচেঞ্জ করা হয়েছে মেশিন নাম্বার 5 দিয়ে। কত সালে এক্সচেঞ্জ করা হয়েছে? 2001-এ। ঠিক আছে, 2001-এ এক্সচেঞ্জ করা হয়েছে। ক টাকা এক্সচেঞ্জ করা হয়েছে? 38,000 টাকা একটা মেশিন নিয়েছে, সেইটা থেকে এক্সচেঞ্জ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তাহলে 99 আমায় কি করতে হবে? সর্বপ্রথম ওই 38,000 মেশিনে কিনো সেটা করতে হবে। আর যখন 2001 আসবে তখন এক্সচেঞ্জের এন্ট্রি পাস করবো। ঠিক আছে, তারা বলছে ইট পারচেজ মেশিন নাম্বার 4। একটা মেশিন 4 এ কেনা হয়েছে 1999 সালে। তাহলে 99 দুটো মেশিন কেনা হয়েছে, মেশিন 3 আর মেশিন 4। তাহলে আমরা 97 এ নরমাল এন্ট্রি পাস করবো, 98 নরমাল, আর 99 ও নরমাল। কাজ মেন কাজ হবে তোমার 2000 সালে আর 2001-এ। ঠিক আছে, তা 2001-এ তো 2000 সালে তো বেশি কিছু কাজ নেই, জাস্ট এটা বিক্রি করার এন্ট্রি আমাকে পাস করতে হবে 2000 সালে। ঠিক আছে, আর তোমাকে আবার বলছে যে 1999 একটা মেশিন কেনা হচ্ছে যার দাম 45,000 টাকা। এই মেশিনটা 2002-তে ডিস্ট্রয় হয়ে গেছে আগুন লেগে, কিংবা যা একটু অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে গেছে। বলছে এই মেশিনটা হেভিলি ডিস্ট্রয়ের জন্য ইন্স্যুরেন্স থেকে ক টাকা দিয়ে তোমাকে? 8,000 টাকা। আর এটা সেটা তোমার ভেলো কোনো পার্টস ছিল, সেটা অন্য টিন ভাঙা লোহা ফেরত বিক্রি করেছে। ক টাকা পেয়েছে? 750। বাহ, এতক্ষণ ওয়েট করছিলাম সংখ্যাটা। ঠিক আছে, বললো যে ডেপ্রিসিয়েশন আমাদের কি চার্জ করে কিসে? 20% স্ট্রেট লাইন মেথডে, তাই তো? তাহলে 5 বছরের মেশিনের ভ্যালু নীল হয়ে যাওয়া দরকার। 20% প্রতি বছর খায়, তাহলে 5 বছর পর্যন্ত শেষ হবে তো। প্রথম বছরে 20 এরকম ভাবে করে করে 100/20 করে 5 বছরের মেশিনের দাম শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? তারপর বলছে প্রতি বছরে কবে শেষ হয় আমাদের? বছর ডিসেম্বর মাসে। দয়া করে অ্যাকাউন্ট বানিয়ে দাও। কত বছরের? 97, 98, 99, 1, 2, 5 বছরে অ্যাকাউন্টিং করতে হবে। খুবই সিম্পল, জাস্ট সবকিছু দিয়ে দিয়েছে এখানে। নর্মাল সেলও দিয়েছে, এক্সচেঞ্জও দিয়েছে। 97, 98, 99, 2000, 1, 2, 6 বছর, 6 বছর অ্যাকাউন্টিং। তাহলে বেশি কিছু নেই, বাট সব এক জায়গায় দেওয়া আছে। পরীক্ষার আগে এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে যাবে। এর মধ্যে নর্মাল সেলও দেওয়া আছে, এর মধ্যে এক্সচেঞ্জও দেওয়া আছে, এর মধ্যে ডিস্ট্রয়ও দেওয়া আছে। আমরা একটা করে টাইম লাইন তৈরি করবো, একটা করে বুঝবো। ঠিক আছে, সর্বপ্রথমে ছক টেনে নাও। আগে ছকটা টেনে নাও। হ্যাঁ, অ্যাকাউন্ট বানানো, এক কথা অ্যাকাউন্টে ছক টেনে নাও। ঠিক, ব্যালেন্স শিট করতে হবে, জাস্ট বলেছে মেশিন অ্যাকাউন্ট বানাতে। জাস্ট মেশিন অ্যাকাউন্ট বানাতে বলেছে। অত কিছু চাই না, অত কিছু দিয়ে লাভ নেই। জাস্ট মেশিন অ্যাকাউন্ট বানাতে বলেছে। ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট। এখন ছক টানছিলে, কোশ্চেন একটু বড়ই হবে। হ্যাঁ,
এক পাতা রাখো, ছক টেনে নাও। যারা ইউটিউবে করছো তারাও ছক টেনে শুধু দেখলে হবে না, খাতাতেও করতে হবে, অবশ্যই খাতাতেও করবে সকলে, বিশেষ করে মঙ্গল। ইন দ্য বুকস অফ মেঘা লেগে আছে, মেঘা, মেঘা লিমিটেড না শুধু মেঘা? মেঘা লিমিটেড, ঠিক আছে। অ্যাকাউন্টের নাম কি? মেশিনারি অ্যাকাউন্ট। ডেবিট সাইড, ডেট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, ক্রেডিট সাইড। ঠিক আছে, এতটা সব ছকটা রেডি। এবারে আমাদের প্রথম 99 সালে কি করতে হবে, 97 সালে দুটো এন্ট্রি পাস করতে হবে, দুটো পারচেজ করেছো, একটা তোমার 1 জানুয়ারি, একটা 1 জুলাই। পারবে আশা করি? চলো এন্ট্রি পাস করো। 1 জানুয়ারি, 1 জুলাই, 1/1/1997 টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা? প্রথম মেশিনটা কত কিনেছো? প্রথম মেশিনটা 80,000, ঠিক আছে। আর সেকেন্ড মেশিনটা 1 জুলাই টু ক্যাশ অ্যাকাউন্ট 90,000। পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে 97 আর কিছু কাজ আছে? কিছু কাজ নেই, একদম 99, তাহলে 98 কিছু কাজ নেই, তাহলে দুটো বছর নিজেরা পারবে নিশ্চিন্তে। জাস্ট কি করবে, ডিভিডেন্ড চার্জ করবে আর ব্যালেন্স করবে। ডিভিডেন্ড চার্জ করে দুটো বছর আমরা করে 97, 98, 99 আবার পারচেজ আছে। ওয়ার্কিং নোট করে অবশ্যই করবে, হ্যাঁ ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোট অবশ্যই করো, তোমরা একটু আগে করো, আমি একটু লেটে করছি। অবশ্যই নিজেরা ওয়ার্কআউট করো, আশা করি নিজেরা এখন ওয়ার্কআউট পেরে যাবে। জাস্ট 20% ডেভিয়েশন, ঠিক আছে, আর স্ট্রেট লাইন মেথডে। ওয়ার্কিং নোট 1, ফর 1997। এখানে কটা মেশিন আছে? দুটো। সর্বপ্রথম মেশিন 1, মেশিন 1 শর্ট ফর্ম লিখছে M1। M1 এর কস্ট কত পড়েছে? 80,000 টাকা কস্ট। ডেট কত? 1/1/1997, 80,000 টাকা। লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 20%। তাহলে 80,000 ইন্টু 20%, কত হবে? 16,000। 16,000টা আউটডেটে পাঠিয়ে দেবো, মাইনাস করলে কত হবে? 64,000। ক্লিয়ার? মেশিন 1। মেশিন 2 কস্ট কত? 1/7/97, কস্ট কত পড়েছে? 90,000। 90,000 টাকা কস্ট, লেস ডেপ্রিসিয়েশন, এগেন 20%, বাট এটা টাইম অনুযায়ী হবে। কত ভাই, কত হবে? 6/12, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করে নাও। 90,000 ইন্টু 20% ইন্টু 6/12, 9,000। 9,000 আউটডেটে পাঠিয়ে দাও। তাহলে তোমার টোটাল ডিভিশন কত আসলো? 25,000। এর ব্যালেন্স কত আসলো? 81। এটা ক্লোজিং এর, ঠিক আছে। টোটাল ডেপ্রিসিয়েশন এখানে অন্যভাবে প্রেজেন্ট করা যায়, বাট এরকম ভাবে প্রেজেন্ট করে তোমাদের নিজে বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে, এটা বক্স করে করা যায়, বাট বক্স করে করলে কি হবে কিংবা অন্য কিছু ভাবে করলে তোমার পরে বুঝতে অসুবিধা হবে। ডাব্লিউডিবিটা বুঝতে হবে, এরকম ভাবে যেরকম শিখছিলাম ওরকম ভাবে আমরা করবো। তাহলে 1997 কমপ্লিট। তাহলে বাই ডেফিনেশন গুলো কত বসাবে? 31/12/1997 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 1 25,000 ব্যালেন্স করে দাও বাই ব্যালেন্স সিডি। তাহলে এখানে কত হচ্ছে 70,000 আসছে দিকে, এদিকে কত আসবে? বড়টা দুদিকে লিখে দেবো আর মাইনাস 25,000 করে দেবো, 1,45,000। 1,45,000, তাহলে 97 সালে কোনো সমস্যা নেই, ইজিলি হয়ে গেল। এরকম ভাবে এটা পরের বছর কি হয়ে যাবে? ওপেনিং হয়ে যাবে 1/1/1998 টু ব্যালেন্স বিডি কত টাকা? 1,45,000। 98 সালে কোনো পারচেস ছিল? তাহলে সিম্পল ডেবিটেশন চার্জ করব আর ব্যালেন্স করে দেবো। বাট আমরা মনে রাখবো কি মেথডে চলছে? স্ট্রেট লাইন। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবে। তাহলে ক্যালকুলেশন অফ ডেবিটেশন ফর 1998 ওয়ার্কিং নোট 2 ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 1998 98 সালে ডেপ্রিসিয়েশন M1 এর ওপেনিং কত? 64,000 লেস ডেপ্রিসিয়েশন কার উপরে মারবে? 64,000 না 80,000? 80,000 এর 20% ইন্টু 20% কত হবে? 16,000। তাহলে 16,000টা আউটারে বাড়তে দেবে ডেপ্রিসিয়েশনটা, 64,000 থেকে মাইনাস করলে কত হবে? 16,000 48,000। আবার এসছে আনসারটা। ঠিক আছে, আবার মেশিন 2 আছে, মেশিন 2 এর ওপেনিং কত? ওপেনিং 81,000 লেস ডেপ্রিসিয়েশন 81,000 বলে 90,000 করা হবে 20% 18,000। তাহলে 81,000 মাইনাস 18,000 আসছে 63,000 ডাব্লিউডিবি। ডেভিয়েশন আসছে 18,000। টোটাল ডেভিয়েশন তাহলে কত হলো বছরের? 18,000 প্লাস 16,000 34,000 ক্লোজিং ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশন বসতে পারবে? একত্রিশ 12/1998 বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 2 কত টাকা ডেপ্রিসিয়েশন? 34,000। সমস্যা নেই, ইজিলি ভাবে হয়ে গেল। ব্যালেন্স করতে পারো, আর কিছু ডিউরিং দ্য পারচেজ কিছু ছিল না তো? তাহলে ব্যালেন্স করে দাও। বড়টা দুই সাইডে লিখে দেওয়া হবে আর ব্যালেন্সটা দিকে বসিয়ে দেওয়া হবে। কত হবে? 1,00,000 1,110 1,00,011 টাকার ব্যালেন্স আসছে। এইটাই 1999 এর ব্যালেন্স হয়ে যাবে ওপেনিং। করে দাও ব্যালেন্স 1/1/1999 টু ব্যালেন্স বিডি কত টাকা? 1,11,000 1,11,000 টাকা ব্যালেন্স। ঠিক আছে, সবার এসছে এটা। এবছরে 99 একটা জিনিস হয়েছে, মেশিন নাম্বার 3টা কেনা হয়েছে কত টাকায়? 48,000 টাকা। কত তারিখে? একদম ওপেনিং এ কেনা হয়েছে। তাহলে 1/1/99 টু ক্যাশ বলে বসবে, টু ক্যাশ 48,000। ডান। হ্যাঁ, আর কিছু কেনা হয়নি। 99 সালে আরেকটা কেনা হয়েছে, হ্যাঁ ঠিকই বলেছে কোশ্চেন।
আরেকটা কেনা হয়েছে মেশিন নাম্বার 4, মেশিন নাম্বার 4টাও কেনা হয়েছে 45,000, 1/9, 1/9/99 কেনা হয়েছে একটা মেশিন টু ক্যাশ। কত টাকা দাম মেশিনটার? 45,000। এটা মেশিন 4। 99 সালে তাহলে 3টে কাজ হয়েছে তাই তো, ব্যালেন্স হলো। ঠিক আছে, আর 99 সালে কিছু হয়নি তো? তাহলে এবারে বছরের সাথে কি পাস করবো? ডেপ্রিসিয়েশন। তাহলে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 1999। এরকম ওয়ার্ক নোট করে করবে, ভালো বুঝবে। শর্টকাট মারতে যাবে, পরে গেলে বুঝতে পারবে। ওয়ার্কিং নোট 3, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 1999। কটা মেশিন আছে আমার কারবারে? 4টে, ওল্ড 2টো, নিউ 2টো। তাহলে মেশিন 1, মেশিন 2, মেশিন 3, 3টে করতে হবে। ঠিক আছে, শর্টকাটে করবে। দেখো, বাট এটা যদি বিক্রি নয় তখনই অ্যাপ্লিকেবল, হ্যাঁ, পরে গেলে বুঝতে পারবে না। দেখো, পার্টিকুলার্স M1, M2, M3, M4। ঠিক আছে, ওপেনিং, প্রথমটার ওপেনিং কত? মেশিন 1 এর 48,000, মেশিন 2 63, মেশিন 3 কোনো ওপেনিং ছিল না। ঠিক আছে, কস্ট কত লেগেছে? কস্ট মেশিন 3 এর কস্ট 48,000, মেশিন 4 এর কস্ট 45। ঠিক আছে, এবারে এখানে তুমি যেন এই যে ইনটু করে দেখালে, এখানে এই জিনিসটা এইটা এখানে দেখাতে হবে না শর্টকাটে করলে। তোমাকে শর্টকাট জানোনি তো, আমি জাস্ট বললাম এরকম করা যায়। এরকম করলে কি তোমার অসুবিধা কি হবে, পরকালে বুঝতে পারবে যে কোনটা কত মাসে কত টাকা ডেভিশন আসছে। ওই জন্য ভেঙে ভেঙে করা, যাতে এরকম না করতে হয়। এখান থেকে লেস ডেভিশন গুলো করা যায়, এরকম করতে হবে না। ঠিক আছে, পরে বুঝতে পারবেন। এতটা একটু কষ্ট করে করা যায়, একটু বেশি খাটাই একবার, যেন পরকালে আমি বুঝতে পারি। কিংবা যখন পরীক্ষার আগে যেন আমি বুঝতে পারি যে কিভাবে করেছিলাম, কোনটা ক টাকা করে অ্যামাউন্ট আসছে। আমার ভেঙে ভেঙে আমি করে রাখো। মেশিন 1 বলে লেখো, মেশিন 1 বলে। আমরা 1/1ই করবো, মেশিন 1, মেশিন 2, মেশিন 3। মেশিন 1 ওপেনিং 48,000, লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 20%। কার উপরে? সেই পুরোনো দিনের কথা, 80,000 উপরে, তাই তো? তাহলে ক টাকা হবে 80,000-এর? 16,000 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে 48 থেকে 16 মাইনাস করলে কত হয়? 32,000 টাকা। ঠিক সেরকম আমরা মেশিন 2, মেশিন 2 ওপেনিং 63,000, লেস ডেপ্রিসিয়েশন ক টাকা? সেই 90,000 করে মারবো আমরা, পুরোনো কথা একদম ভুলবে না। যাই হোক, একটা সময় ইগনোর করেছিল, কি বলো? এখন রিপ্লাই পাওয়ার জন্য বসে থাক। 45,000 টাকা, ডেভিশন বেরোলো 18,000 টাকা। এরকম ভাবে বাকি দুটো মেশিনও করতে হবে, মেশিন 3 আর মেশিন 4। মেশিন 3টা করা যাক। মেশিন 3 আমরা কস্ট বলে লিখবো। কস্টটা কবে? 1/1/1999। কস্ট কত টাকা কস্ট পড়েছে আমার প্রথম মেশিনটা? 48,000 টাকা। লেস ডেপ্রিসিয়েশন 48,000 ইন্টু 20%, কত হবে? কত আসছে? 9,600। ঠিক আছে, এ আমরা সলভ করলে প্রসেসটা সময়টা বেশি লাগুক, বাট সময় তুমি যা যতটা সময় দিলে ততটা বুঝতে পারছো। ঠিক আছে, 1/1 স্টেপ এগিয়ে যাওয়া যাক। একবারে গাছ উঠলে বুক চিড়ে যাবে।
আসো ক্লিয়ার। মেশিন 3টা 4টা করে নেওয়া যাক। মেশিন 4 কস্ট কষ্ট কবের 1/9/1999 কত টাকা কস্ট লাগলো? 35,000 তাই তো? 35,000 কস্ট। 35,000 টাকা কস্ট পড়লো। ঠিক আছে, এখান থেকে লেস করবো কি ডেপ্রিসিয়েশন। কত হবে? 35,000 ইন্টু 20% ইন্টু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4/12। Put the value, get the answer. 3,000 টাকা। 3,000 দিকে চলে গেল। এর ক্লোজিং কত হচ্ছে স্যার? 42,000 টাকা। টোটাল ডিভিশন কত আসছে? 16,000, 18,000, 9,600, 3,000, 46,600। এটা টোটাল ডেপ্রিসিয়েশনের ফলন আসছে। এত স্পিডে করলে কি করে হবে? আস্তে আস্তে করা যায় না। আচ্ছা, 46,000 টা তাহলে আমার 1999 সালের ব্যালেন্স, সরি ডেপ্রিসিয়েশন। একটু ওয়ার্কিং আউটের সময় লাগুক, বাট যা যতটা শিখছো ততটা বুঝতে পারছো। বাহ, লং প্রসেস। ঠিক আছে, ডেভিডেন্ড চার্জ করতে পারি বাই ডেপ্রিসিয়েশন। এবারে খেলাটাই মজা হবে। সেল আছে কটা ডিভিশন হলো? 46,600 বাই ব্যালেন্স। বড় দুদিকে লিখে দেবো আমরা। কত আসছে এদিকে বড়? 1,11,000, 48,000 প্লাস 45,000, 2,04,000। সবার আনসারটা এসছে হেমান্দি? আর ডিভিশন মাইনাস করলে 1,57,400 এটা ব্যালেন্স আসবে। 1,57,400। 3টে বছর কমপ্লিট। তারপরে 2000 সালের 1/1/2000 টু ব্যালেন্স বিডি 1,57,400। 2000 সালে কি হয়েছে দেখো। 2000 সালে একটা মেশিন, প্রথম মেশিনটা বিক্রি হয়ে গেছে কত টাকায়? 9,000 টাকায়। খুবই খারাপ, 80,000 টাকার মেশিন 9,000 টাকায় বিক্রি হয়েছে। ऐसे कैसे चलेगा? প্রথম মেশিনটার ক্লোজিং কত? হ্যাঁ, আগে আমরা পিএল 4 নম্বর আর্গুমেন্ট করে মেশিনটার দাম আমাদের ওপেনিং এ কত টাকা পড়েছে? 32,000 টাকা। তাহলে একে আমাকে প্রথমে কত মাসের ডিভিডেন্ড চার্জ করতে হবে? এখানে কত মাসের ডিভিডেন্ড চার্জ করতে হবে? কবে কবে বিক্রি করছে জিনিসটা? 10-এ। তাহলে আমাকে 9 মাসের ডিভিডেন্ড চার্জ করতে হবে। 9 মাসের ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, চলো 2000 সালের পিএল বার করা যাক। ওয়ার্কিং নোট 4। যাই করবে না কেন ওয়ার্কিং নোটটা করতে হবে একটু বেশি। ওই না, আমি আগে তোমাদের শেখানোর সময় আগে ওয়ার্কিং নোটটাই করিয়েছি। ক্যালকুলেশন অফ পিএল অন সেল। কত তারিখে সেল হয়েছে? 1/10/2000। ঠিক আছে। আচ্ছা, ওপেনিং কত? 32,000। এগ্রি? ওপেনিং 32,000 বেরিয়েছে আমাদের। এখানে এখানে 32,000 বেরিয়েছে আমাদের ব্যালেন্স। ওই জন্য এরকম ব্যালেন্স বার করে সুবিধা হয় যে ক টাকা দেখতে পাবে। 32,000 টাকা পেলে এখান থেকে লেস কি করবো? ডেপ্রিসিয়েশন। কত টাকা ডেপ্রিসিয়েশন মারবো? 9 মাসের। বা কার উপরে? এই পুরানো লোকের কথা। পুরানোকে ভুললে হবে না, 80,000। কারণ কি মেথড ফলো করছি? স্ট্রেট লাইন ইন্টু 20% ইন্টু 9/12, জানুয়ারি থেকে সেপ্টেম্বর। 80,000 ইন্টু 20% ইন্টু 9 ডিভাইড বাই 12।
12,000 টাকা মাইনাস করলে কত আসবে? 20,000। ঠিক আছে, ডেবিট তাহলে কত পাঠাবো? 12,000 টাকা ডেবিট পাঠিয়ে দেবো। আচ্ছা, 20,000 টাকা জিনিসটা কত টাকা বিক্রি করেছো? সেল 9,000। 11,000 টাকা কি হলো আমার? পিএলএফ বাস। 11,000 টাকা লস। এন্ট্রি পাস করতে পারবে? এইটা কঠিন ছিল, আমি যখন করি সব সহজ হয়ে যায়। সহজ ছিল, এটা বাড়ির কাছে চলে হয়ে গেছে। চলো ডেবিট চার্জ করো। এবছরে কিছু কেনা বেচা হয়নি তো? আর কিছু কেনেনি তো 2000 সালে? লাস্ট 2001-এ মনে হয় কিনেছিল, এক্সচেঞ্জ করেছে 2001-এ, আর 2012-তে ডিস্ট্রয় হয়েছে। এই সরি 2002-এ। 2000 সালে কিছু হয়নি আর। 1-10-2000। 1-10-2000 বাই ডেপ্রিসিয়েশন কত টাকা ডেপ্রিসিয়েশন আসলো আমার? 12,000 টাকা। বাই পিএল কত টাকা আসলো? 20,000 টাকা। সরি, পিএল এ 9,000 আসবে। নতুন প্রবলেম হয়ে গেছিল। পিএল এ কত টাকা আসবে? পিএল এ 11,000। আর ব্যাংকে কত টাকা আসবে? 9,000। তাহলে প্রথম মেশিনের আতা পাতা কিছু নেই, বিক্রি হয়ে গেছে। কটা মেশিন পড়ে আছে? বাকি 3টে মেশিন পড়ে আছে, মেশিন 2, 3 আর 4। তাতে কি বার করতে হবে? ডেপ্রিসিয়েশন বার করে ফেলো। ওয়ার্কিং নোট 5। শেষ হয়ে গেল তাই? ওয়ার্কিং নোট 5 অফ ডেপ্রিসিয়েশন ফর 2000 সালে ডেপ্রিসিয়েশন। কি কি মেশিন পড়ে আছে? মেশিন 2 থেকে শুরু হবে, ঠিক আছে? মেশিন 2 ওপেনিং কত? ওপেনিং মেশিন 2 এর ওপেনিং মেশিন 2 এর ওপেনিং দেখো কত? 35,000 টাকা ওপেনিং, তাই তো? ওইটা ধরে করো। মানে 2000 সালের ওপেনিং, ঠিক আছে? আগে ওপেনিংটা লেখো, ক টাকা আসছে নিয়ে দেখে ট্রাই করো না। অবশ্যই ওয়ার্কআউট নিয়ে থেকে করো, হয়ে যাবে নিয়ে থেকে। ওপেনিং এর মধ্যে 45,000 টাকা ওপেনিং দেওয়া আছে। ওপেনিং আগে বছরের ক্লোজিং মানে এবছরের ওপেনিং। তাহলে 35,000 টাকা লিখে দাও। যা করবে সব ওপেনিং এর উপরে। লেস ডেপ্রিসিয়েশন তার উপরে হবে 90,000 উপরে তো। ওপেনিং কত ছিল একদম সে প্রথম দিনের কথা? 90,000। 20%, 18,000 টাকা মাইনাস করে দিলাম। 18,000 টাকা কত চলে যাবে? আউটডোরে চলে যাবে। 45,000 মাইনাস 48, এই 18,000, তাহলে 7,000 টাকার ক্লোজিং আসছে, ঠিক আছে? মেশিন 3, মেশিন 3 এর ওপেনিং কত? মেশিন 3, মেশিন 3 এর ওপেনিং হচ্ছে 48,000, 38,000। লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট আর কার উপরে? 20% হবে ওপেনিং এর উপরে। ওপেনিং কত ছিল মেশিন 3 এর?
ঠিক আছে, তোমার মেশিন 3টা তোমার ছিল 38,000 টাকা কিনা ছিল, তাহলে 20% ইন্টু 20%, 9,600, তো 9,600 দিকে চলে গেল। ঠিক আছে, তারপর মেশিন 4 ওপেনিং কত? আচ্ছা, এটার ব্যালেন্স কত হবে? 38,400 থেকে মাইনাস করলাম 9,600, 28,000, 28,800। ঠিক আছে, আচ্ছা মেশিন 4 এর ওপেনিং কত? 42,000। কিনেছিলাম কত টাকা? 35,000। তাহলে লেস ডেপ্রিসিয়েশন 45,000 ইন্টু 20%, কত আসবে? মাইনাস করলে 33,000। এদিকে 9,000 ডিভিশন চলে আসলো, 3টে ডিভিশন যোগ করলে কত আসবে? 18,000 প্লাস 9,600 প্লাস 9,000, 36,600। খুব ইজি কনসেপ্ট, যা করার করে দাও। ব্যালেন্স ডিভিশন চার্জ করো, ব্যালেন্স টানো। বাই ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং নোট 5, কত টাকা ডিভিশন আসলো? 36,600। ছকটা বাড়েনি? এক পাতায় লাগবে তো মনে হচ্ছে, বেশি লাগবে। হেমান্দি, কি হচ্ছে ভাই? তোমার সব কাজে কাজ নেই, তোমার এখন 18 হয়নি। 1 মাস হয়েছে, যা কাজটা করে নাও। ব্যালেন্স করেছো? কত ব্যালেন্স এসছে? বাহ, সৈকত আগের জন্য কল সেন্টারে কাজ করতো, আগের জন্য কল কল সেন্টারে কাজ করতো। 3টে ইট। ঠিক আছে, চলো পোস্টিং করা যাক। এই বছর আর কিছু কেনা হয়নি তো? 2000 সালে, 2000 সালে বাই ব্যালেন্স সিডি। এটা 97 ছিল তো? হ্যাঁ, 97। ব্যালেন্স কত আসছে? 1,57,400 থেকে মাইনাস করলাম 12,000, 11,000, 9,000, 36,600, 88,800 টাকা মাত্র। কটা মেশিনের এটা ব্যালেন্স? 3টে, 2, 3, 4। ঠিক আছে, ব্যালেন্সটা পরে এই বছরের ক্লোজিং মানে পরের বছরের ওপেনিং। তাহলে 1/1/2001 এর টু ব্যালেন্স বিডি কত আসছে? 48,000, সরি 88,800 টাকা। এতটা ক্লিয়ার? 2001-এ আরেকটা কি হয়েছে দেখো, এক্সচেঞ্জ করেছো মেশিন, পুরানি वाली दो नई वाली लो। কি দেয়া দেখো, বলছে ইট ওয়াজ এক্সচেঞ্জ উইথ মেশিন নাম্বার 5, অর্থাৎ 3 নম্বর মেশিনটা এক্সচেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, 2001-এ প্রথমে এক্সচেঞ্জ করা, কোনো ডেবিশন চার্জ করার দরকার নেই। কয় টাকা এক্সচেঞ্জ হয়েছে? 38,000। ঠিক আছে,
তাহলে এইটা আমি তাকে দিয়ে দিয়েছি, সে আমায় কি দিয়েছে 8,000 টাকার মেশিন দিয়েছে। আমার মেশিন 3টার দাম এখন বর্তমান কত টাকা বলতে পারো? মেশিন 3 এর দাম, মেশিন 3 এর দাম 28,800 টাকা জিনিসটা তাকে দিয়েছি, সে আমাকে কত টাকা দামি জিনিস দিল? তাহলে এখানে ভালোবাসা হয়ে গেছে, কত টাকা লাভ হয়েছে? 9,200 টাকা লাভ হয়ে গেছে। এটা তোমরা দু রকম লিখে রাখতে পারো, হয় মেশিনটা ডেবিট চলে যাচ্ছে, তুমি এখানে দুটো কাজ করতে পারো, মেশিন 5 বলে ডেবিট সাইডে লিখতে পারো যে মেশিন 5 কেনা হয়েছে, টু ক্যাশ বলে 38,000 টাকা, আর বাই পিএল বলে দেখা, ওই বাই ক্যাশ বলে ওদিকেও দেখাতে পারো। মানে আমি দু রকম দেখাচ্ছি, দেখো তোমার যেটা ভালো লাগবে সেটা বলো, দুটোই ঠিক। হ্যাঁ প্রফিট দেখাবে, তো আমার এরকম করা হবে, সর্বপ্রথম পিএলটা ক্যালকুলেট করা যায়, কি করে পিএল আসছে বোঝায়, যে পিএলটা এত টাকা আসবে। ঠিক আছে চলো চলো, ওয়ার্কিং নোট 5 এই 6, ক্যালকুলেট পিএল অন এক্সচেঞ্জ। ঠিক আছে, আমার ওপেনিং কত মেশিন 3টা, মেশিন 3 ওপেনিং কত এবছর ওপেনিং 28,800 টাকা, যেহেতু বছরের প্রথমেই আমি এক্সচেঞ্জ করে নিয়েছি, তাহলে এখানে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করার দরকার নেই, তাহলে লেস তাও লিখে রাখবে, লেস ডেপ্রিসিয়েশন নীল বোঝানোর জন্য। তাহলে 28,000, এই এত টাকা দামি মেশিন তাকে দিয়েছি, সে আমাকে ক টাকা দিয়েছে? 38,000 টাকা। তাহলে এইটা আমার কস্ট পড়লো, এটা আমি অ্যাকচুয়ালি কি সেল করেছি তাকে, তাকে দিয়েছি, সে আমাকে দিল অত টাকা, তাহলে এটা লাভ হয়েছে। তাহলে এখান থেকে লেস ক্যাশ প্রাইস দিয়েছে, কি দিয়েছে আমাকে? ক্যাশ প্রাইস, কত টাকা ক্যাশ প্রাইস? 38,000, মাইনাস করলে কত পাবো আমরা? 9,200, এটা আমার কি হলো? পিএল হলো। ঠিক আছে, তুমি এরকম করতে পারো, পিএলটাকে ডেবিট সাইডে লিখতে পারো, এরকম ভাবে প্রফিট আসবে। কিংবা তুমি এরকম করতে পারো, পিএল টা ডেবিট সাইডে লিখে লিখতে 2 পিএল বলে 38,000, এই 9,200 টাকা। কিংবা তুমি এরকমও করতে পারো, এটাকে গিয়ে তুমি ক্রেডিট সাইডে লিখলে আর এটাকে গিয়ে ডেবিট সাইডে লিখলে, প্রফিটটা আমরা ডেবিট সাইডে লিখে দেবো। হ্যাঁ ওর থেকে হলে আমরা ভাববো যে এটা সেল করাতে হয়েছে, সেল করে কি হয়েছে আমার প্রফিটটা হয়েছে, ক্যাশটা পাইনি, ক্যাশের বদলে মেশিন পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে তোমাদের এন্ট্রি কি পাস করতে হবে? না, কি বলে করবে? এটা ওই মেশিনটার ক্যাশ প্রাইস আমাকে এত টাকা দিয়েছে, মেশিন নাম্বার 4, মানে মেশিন নাম্বার 5টা আমার কোম্পানিতে ঢুকলো, ওটা আমাকে লিখতে হবে টু পার্টি অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? পার্টি অ্যাকাউন্ট। এখানে এখানে ক্যাশ দিচ্ছে না, কি দিচ্ছে? মেশিন দিচ্ছে, এই মেশিনটা নিচ্ছে, ওই মেশিনটা আমরা কি লিখবো? টু পার্টি অ্যাকাউন্ট। বুঝতে পারলে? এই 8,000টা কি বলে লিখবো? বাই পার্টি অ্যাকাউন্ট, তারপরে 2 পিএল বলে কত টাকা লিখে দেবো? 9,200 টাকা। ঠিক আছে, দেখো কি লিখছি, এই প্রথমে আগে এন্ট্রিটা পাস করে দিই, 1/2001 টু পার্টি অ্যাকাউন্ট, পার্টি ক টাকা দিচ্ছে আমাকে? 38,000। ঠিক আছে, এটা আমাকে দিচ্ছে, আমি তাকে কি দিলাম সেম তারিখেই বাই পার্টি অ্যাকাউন্ট, কত টাকা? 28,000, 28,800। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আলটিমেট তোমরা লাভ দেখতে পাচ্ছ ক টাকা? 9,200 টাকা। ক্লিয়ার? লাভ কোন দিকে বসে? লেফট সাইড। আচ্ছা লাভটা আর লিখবেন আলাদা করে, কেন বলছি দেখো, আলটিমেট তোমাকে লাভটা রেকর্ডিং করা দরকার ছিল, তো রেকর্ডিং হয়ে গেছে, লাভটা রেকর্ডিং করা দরকার ছিল, রেকর্ডিং হয়ে গেছে। কি করে হলো বুঝতে? এদিকে ডেবিট সাইডে আলটিমেট পিএলটা কোন সাইড? ডেবিট সাইডে বসে তো প্রফিট হলে, দেখো পিএল এ ডেবিট সাইডে 9,200 টাকা বেশি হবে, 8,000 টাকা ওদিকে
আর এদিকে তোমার 9200 টাকা। ঠিক আছে, এরকম ভাবে লাভটা হলো, আলাদা করে দেখাতে হবে না, এখানেই ফিনিশ। হ্যাঁ, যদি পিএলটা ডেবিট সাইডে দেখো দুবার লাভটা রেকর্ড হয়ে যাবে। এখানে লাভ বুঝতে পেরে যাবে, এখানে তোমার 38,000, এখানে তোমার 28,200, এদিকে দেখতে গেলে তোমার ক টাকা বেশি, 9,200 টাকা বেশি আছে, তাহলে প্রফিটটা এখানে বুঝতে পেরে যাবে। এই প্রফিটটা তোমাকে ওই মানে মেশিনের কস্টের সঙ্গে অ্যাড করা দেওয়া আছে, আর ডেলিভারি চার্জ করলে 11 করবে, 38,000 করবে। বুঝতে পারলে, জাস্ট এক্সচেঞ্জ হয়ে গেল, একটা গেল একটা এলো। তো যেটা গেল সেটা ক্রেডিট সাইডে করে দিলাম, অ্যাসেট কমিয়ে দিলাম, আর যে অ্যাসেটটা আসলে ডেবিট সাইডে বাড়িয়ে দিলাম। আমরা কি জানি অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট হয়, আর কমলে ক্রেডিট হয়। যেটা চলে গেল সেটা কমে গেল, ক টাকা দাম এটা চলে গেল, 28,000 এটা ক টাকা চলে আসলো। এইটা টপিক করে যদি আলাদা করে পিএলটা দেখো তাহলে ভুল হয়ে যাবে, ডবল এন্ট্রি হয়ে যাবে। বুঝতে পারলে, কারণ কোনো সমস্যা, খালি একটা দিলাম একটা চলে আসলো, আলটিমেট পিএল এ বেশি দেখাচ্ছে। বুঝতে, দেখতে আমার লাভই হলো, লাভটা কোথায় ঢুকে আছে, মেশিন অ্যাকাউন্টে। যে তার থেকে 28,000 টাকা দিয়ে দিলাম, আর তার থেকে 28,800 টাকা দিলাম, আর ক টাকা নিলাম তার থেকে 38,000 টাকা নিলাম। ঠিক আছে, এবার আমি কি করতে হবে, আর কিছু আছে এখানে, এবারে জাস্ট বছরের শেষে কি হবে, ডেবিটেশন চার্জ করে দাও। মেশিন, হ্যাঁ 245, ওয়ানটা আগে বিক্রি করে দিলাম, তিনটা রিপ্লেস করে দিলাম, সরি তিনটা নয়, কোনটা রিপ্লেস করলাম, তাহলে 245, হ্যাঁ, যেমন মেশিন টুটা নেই, মেশিন থ্রি চলে গেল, এক আর চলে গেল, তিন চলে গেল, তাহলে দুই থাকবে। মেশিন টুটার ব্যালেন্স বার করো, লেখো ওয়ার্কিং নোট 3 4 6, হ্যাঁ 7, 6 না 7, 7, ওয়ার্কিং নোট 7। আমরা বুঝে বুঝে করছি বলে এত ওয়ার্কিং নোট করছি, আর পরীক্ষাতে এরকমই করবে। ঠিক আছে, এই প্রথমবার করছো একটু সময় লাগবে, নেক্সট বার থেকে একটু সময় কম লাগবে। ঠিক আছে, ক্যালকুলেট, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2001। মেশিন কি কি পড়ে আছে, মেশিন টু, মেশিন টু পড়ে আছে, ওপেনিং কত, কত, 27,000 টাকা ওপেনিং, আর লেস ডেপ্রিসিয়েশন কার উপরে হবে, 27,000 না, মেশিন টু 90,000 উপরে হবে, ইন্টু 20%, 18,000 টাকা মাইনাস করে দাও, কত আসবে, 9,000 টাকা, তাই তো, 9,000 টাকা ব্যালেন্স থাকবে, আর এদিকে তোমার 18,000 টাকা ডিভিশনে চলে যাবে। ক্লিয়ার, আর কি মেশিন পড়ে আছে, মেশিন ফোর, মেশিন ফোর পড়ে আছে, ওপেনিং কত মেশিন ফোর এর, মেশিন ফোর 33,000, লেস ডেপ্রিসিয়েশন কার উপরে হবে, 45,000, 20%, 9,000, এখানেও 9,000 চলে গেল, মাইনাস করলে কত হবে, 33 থেকে 9,000 মাইনাস করলে 24,000। আর একটা মেশিন পড়ে আছে, মেশিন নাম্বার 5, কস্ট কত পড়লো মেশিনটার, মেশিনটার কস্ট কত, 38,000। ঠিক আছে, হ্যাঁ হবে, তখন ব্যালেন্সে কিছু থাকবে না। ঠিক আছে, তখন ওটা নীল হয়ে যাবে, ফুললি ডেপ্রিসিয়েট হয়ে যাবে। ঠিক আছে, কস্ট লেস ডেপ্রিসিয়েশন
কত আসছে? 38,000 ইন্টু 20%, 76,000। আমরা 2001-এ, 2002-এ আছে ওটা। হ্যাঁ, ডিস্ট্রয় তো 2002-এ আছে, 2002-এ ডিস্ট্রয় হয়েছে। আসুন, 5টা মেশিন কমপ্লিট। অন্য অন্য অথাররা কি করে জানো, অনেক স্কলাররা কি, অনেক অ্যাকাউন্টেন্টরা কি করে, ওই যে মেশিনটা আমরা যেটা কত দামে বিক্রি করলাম, এক্সচেঞ্জ করলাম 28,800, ওই যে নতুন মেশিনটার দাম, ওইটার দাম ওইটাই রাখে। কি বললাম? ওই যে আমরা 38,000 ভ্যালু করে দিত, যে নতুন মেশিনটা কিনলো তার দাম কত রাখছে? 38,800 রাখলো, আর পিএলটা নিচে দেখিয়ে দেয়। মেশিন ফোরটার ভ্যালু আমরা কত করেছি? মেশিন ফোর এর ভ্যালু, এই মেশিন ফাইভ এর ভ্যালু, না না ওইটা বেশি প্রুডেন্ট হবে। এই যে দামটা, তো এই দামটাকে কাটো। হ্যাঁ, এই দামটাকে ভুল করতে, এটা ভুল হয়েছে আমাদের, এটা অ্যাজাম্পশনটা আমরা অন্য নেবো। আমরা এই যে নতুন মেশিনটা, ওটার দাম কত টাকায় করবো? 28,800 টাকায় করবো। কটা করবো? যে নতুন মেশিনটা যেটা কিনছি তার দাম কত করবো? 28,800। এইটা আমরা এখানে লিখবো না। হ্যাঁ হ্যাঁ, পিএলটা আমরা দেখে দেখাবো, সেমই থাকবে, ভ্যালু তোমার সেমই হবে, বাট একটু প্রেজেন্টেশনটা ঠিক করে করতে হবে। এটা বেশি প্রুডেন্ট মনে হচ্ছে আমার। মেসেজের দাম 28,800 টাকা দাম ধরছে আমার। এই দেখো, তোমার থেকে জিনিসটার দাম কত? 38,000 টাকা মার্কেটে দাম, বাট তুমি রাজি হয়ে গেছো ক টাকা দিতে? 28,800 টাকা দিয়ে আমি জিনিস নিয়ে তুমি রাজি হয়ে গেছো, তাহলে আমার দাম কত পড়লো? 28,800, আর বাকিটা পিএলে চলে যাবে। যদি আমরা 38,000 ডিভিশন মারি তাহলে ভুল হবে, প্রফিট মেরে দেবো আমরা। ওইটা মার্কেটে দাম, বাট আমার পকেট থেকে ক টাকা গেছে, ক টাকার মেশিন গেছে? 28,500 টাকা দাম। এটা তাহলে কষ্ট কত ধরবো? 28,800 ধরবো, আর পিএলটা ব্যালেন্স এতে পাঠিয়ে দেবো, যে আমাদের লাভটা হলো সেটা কোথায় পাঠাবো? পিএলে পাঠিয়ে দেবো। বুঝতে পারলে কি কনসেপ্টটা বললাম? ওইটা বেশি প্রুডেন্ট। অর্থাৎ মেশিনটা ভ্যালু কত করবো আমরা? 28,000, নতুন মেশিনটা 5 নম্বর মেশিনটা 28,500 টাকা, এই 28,800 টাকা, আর 9,200 টাকা পিএলএ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এটা প্রুডেন্ট বেশি হবে। এটা পার্টি বলে তুমি লিখে রাখো এখানটায়, 28,000। হ্যাঁ, ডিভিশনটা কমে যাবে, হ্যাঁ ব্যালেন্স একই আসবে। 28,800 টাকা নতুন মেশিনটার দাম, ঠিক আছে। হ্যাঁ, 2PL, 2PL 9,200 হয়েছে। এবার এদিকে লিখো বাই পার্টি। আমরা খালি 38,000 টাকাটা ভেঙে দিলাম, আর কিছু নয়, ঠিক আছে। এইটা হচ্ছে বেস্ট এন্ট্রি। যদি তোমরা 38,000 থেকে লিখে রাখো তাহলে ভুল হয়ে যাবে, তোমরা প্রফিট ওপরে ডেভিশন চার্জ করে দেবে। এইটা হচ্ছে বেশি, অর্থাৎ তোমার 28,000 টাকা আমি গেল, 28,000 আমি আসলো, আর বাকি 9,200 টাকা আমার লাভে পিএলে চলে গেল। হ্যাঁ, প্রফিটটা আলাদা করে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, ওরকম করলে আমার অ্যাকাউন্ট, তাহলে এই বছর আমি যে এক্সচেঞ্জ করলাম লাভ হলো কি করে আমার? তাহলে লাভটা তো পিএল এ দেখাতে হবে, এবছর প্রফিট অন এক্সচেঞ্জ অন ফিক্স অ্যাসেট, ঠিক আছে। এইটা বেশি প্রুডেন্ট, এরকম ভাবে করবে। 8,800 রুপে মারবে। এই লাস্ট ইয়ার যেটা করছিলাম 38,000 রুপে করবে না। হ্যাঁ, কারণ ওটা তোমার কস্ট পড়ে না, আমার কস্ট কত পড়লো? 8,800 এটা কস্ট পড়েছে। 28,800, 28,800 20%। হ্যাঁ, 8,800 ডিভিশন চার্জ করবে।
কত আসলো? 5,760 টাকা। আর যেটা ডিস্ট্রয়, এটা কত নম্বর মেশিন ডিস্ট্রয় হয়েছে? মেশিনটা 4 নম্বর মেশিন ডিস্ট্রয় হয়েছে তো, 4 নম্বরটা। কস্ট, নতুন মেশিনটার কস্ট। টোটাল ডেভিশন কত আসছে? क्लियर? और কোনো সমস্যা? सब कुछ होएगा, रुकिए। बत्तीस हजार 760 बाई डेप्रिसिएशन अकाउंट। বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত আসলো? 32,760 টাকা। ব্যালেন্স কত আসছে রূপসা? তাহলে এখানে 88,000, কত আসছে টোটালটা? 26,800। আর ব্যালেন্স মাইনাস করলে আসবে 65,240। লাস্ট পয়েন্টটা তোমরা পড়ো, কি লেখা আছে ওখানে। এক পাতা ছাড়িয়ে যাচ্ছে। ওয়ার্কিং নোট নিয়ে তো 3-4 পাতা হয়ে যাবে। লাস্ট 2000 কত হয়? 2002। শেষ বছর শেষ করে দেয়, আগে ওপেনিংটা লিখে দেওয়া যাক। এই লেভেলের কোশ্চেন করলে একদম। হ্যাঁ, 65,000। ঠিক আছে, কোন মেশিন ডিস্ট্রয় হয়েছে? আগে ডিজাইন জাজ করতে হবে। কি বলেছে কোশ্চেনটাতে? আর ক তারিখে? 1/10, আগে 1/10 পর্যন্ত লেখো। ক্যালকুলেট পিএল অন ডিস্ট্রয়, পিএল অন অ্যাক্সিডেন্ট লেখো, পিএল অন অ্যাক্সিডেন্ট। পিএল অন অ্যাক্সিডেন্ট। সময় লাগবে, লোড পড়ে যাচ্ছে ল্যাপটপে। হয়ে যা, আসো কি লেখা আছে দেখা যাক। বলছে ইট পারচেজ, এই মেশিনটা 4 বছর, যেটা 2099 কেনা হয়েছে, সেই মেশিনটা কবে ডিস্ট্রয় হয়েছে? 2002 সালে অক্টোবর মাসের 1 তারিখে। ঠিক আছে, এতটা প্রথমে আগে বোঝা যাক। তারপরে ইন্স্যুরেন্স ওলা থেকে ক টাকা পেয়েছে? 8,000 টাকা। আর স্যালভেজ কত পেয়েছে? স্যালভেজ বলতে বোঝায় যে জোড়া পোড়া যেগুলো ছিল সেগুলো মানে টি মাল ওরা বিক্রি করে টাকা পেয়েছে 750। চলো, ওয়ার্কিং আউট কত চলবে? বাহ, কত ওয়ার্কিং আউট যাচ্ছে। আর লাস্ট ওয়ার্কিং আউট দেখতে গেলে এটা আর একটা আছে, ডেভিশন একটা করতে হবে।
হ্যাঁ ঠিক আছে। ওয়ার্কিং নোট 8, ওয়ার্কিং নোট 8, ক্যালকুলেশন অফ পিএল অন অ্যাক্সিডেন্ট। আগে কত মেসি নাম্বার 4, ওপেনিং কত, ওপেনিং ওপেনিং কত আছে 24,000 টাকা দাম, লেস ডেপ্রিসিয়েশন, একদম পুরানো কথা কত, আমি বলে ওপেনিং 35,000 টাকা, 35,000 ইন্টু 20% ইন্টু 9/12, কারণ 1 অক্টোবরে হয়েছে, ডিসচার্জটা কবে হয়েছে 1 অক্টোবরে, তাহলে 9 মাস ইউজ করেছো, 9 মাসের ডেভিশন বাদ দাও, কোথায় কত 9 বলছিলে, 6,750 টাকা, মাইনাস করো 17,250, এতটা পার্ট ক্লিয়ার। এবার প্রথমে স্যালভেজটা মাইনাস করো, স্যালভেজ কত হচ্ছে, হ্যাঁ 750 মাইনাস 750, 16,500 টাকা সম্পত্তি, কটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছো 28,000, লেস এই 8,000 লেস ইন্স্যুরেন্স ক্লেম, রিসিভ লেখা আছে না ক্লেম জাস্ট লেখা আছে, ইন্স্যুরেন্স রিসিভ 8,000 টাকা কি রিসিভ পেড, তারা পেয়ে গেছে, তাই ক্যাশও লিখতে পারে কোনো অসুবিধা নেই, কত 8,000 টাকা, তাহলে 8,500 টাকা কি আমার পিএলএ ব্যাকেটের লস, সমস্যা ইজিলি পোস্টিং করতে পারবে, এত সহজ কোশ্চেন ছিল, খালি ঘরে বসে ঠান্ডা মাথায় ধরে করতে হবে, তাই তো রূপসা, তুই গেম খেলাটা বন্ধ করে পড়াই ফোকাস কর, পোস্টিং করো, তাই পোস্টিং করো, কোথায় কি অঙ্কটা গেল, বাহ চলো এবারে খেলা হলে হাতের কাছে নাম দেবো, 1/10/2002 বাই ডেপ্রিসিয়েশন, কটা টাকা আসলো ডেপ্রিসিয়েশন 6,750 বাই পিএল 8,500 বাই ইন্স্যুরেন্স কি বা ক্যাশই লিখে দাও, বাই ক্যাশ কটা টাকা এসছে 8,000 বাই স্যালভেজ কত 750, স্যালভেজ মানে জোড়া পুড়ে পুড়ে যা আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ক টাকা এসছে, ফর এক্সাম্পল কেউ কোনো অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা জিনিসটার দাম তো একদম জিরো হয়ে যায় না, কিছু তো দাম থাকবে, ওইটাই, যেমন ঘড়ি, একটা ঘড়ি বেলা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে একটা কমসে কম টিনওয়ালা কত নেবে, ওইটাই, বাই কি ছিল ক্যাশ ইন্স্যুরেন্স 8,000, আর লাস্ট হচ্ছে বাই স্যালভেজ, স্যালভেজটা অনেক সময় পিএলও পাঠানো যায়, তুমি ডেবিটের সঙ্গে অ্যাড করতে পারো, বাট আলাদা করে দেখাবে, ঠিক আছে ডেবিটের সঙ্গে, কত আসছে 750, এবারে বাকি মেশিন কটা মেশিন পড়ে আছে, জাস্ট দুটো মেশিনে ডেবিট চার্জ করে হয়ে যাবে, লাস্ট ওয়ার্কিং নোট ফর দি ডে, লাস্ট ওয়ার্কিং নোট, লাস্ট ওয়ার্কিং নোট, এরকম পড়ে গেলে ছেলেটা, বাট এটা রিভাইজ, এরকম পরীক্ষা এতটা কঠিন আসতে পারবে না, যে কোনো একটা হয় এক্সচেঞ্জ দেবে, আর নাহলে এত বছর দেবে না, ম্যাক্সিমাম 3 বছর থাকে, এটা 5 বছর দিয়ে দিয়েছে, 6 বছর, 6 বছর, এটা এগুলো সব প্রফেশনাল সিএস সিএম এর কোশ্চেন, সব এগুলো প্রফেশনাল কোর্সের কোশ্চেন, ঠিক আছে, আর এটা করার জন্য ওদেরকে 20 মিনিট দেওয়া হয়, তোমাদের 1 ঘন্টা,
তোমাদেরও সেম, তোমাদের এই কোশ্চেন এটা করলে 10 নম্বর কোশ্চেন, তোমাদের 20 নম্বর জন্য পড়বে, বাট এদের 10 নম্বর জন্য তোমাদের এদের দেবে, মানে যারা প্রফেশনালি পড়ে এই সেম কোশ্চেন তোমাকে 8 নম্বরের জন্য দিল। হ্যাঁ, শ্বশুর হয় তোমার নাম্বার দিয়ে ভুলো দেখো, স্টেপ মার্কিং এর উপর নির্ভর করে, স্টেপ মার্কিং পাবে পাবে। আচ্ছা, 31 তারিখে ডেভিন চার্জ করো, লাস্ট লাস্ট কোশ্চেন চাঁদের করো, লাস্ট ওয়ার্কিং নোট, লাস্ট ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোট কটা মেশিন পড়ে আছে? মেশিন 2 আর 5, হ্যাঁ 2টা পুরো নীল হয়ে যাবে। ক্যালকুলেশন অফ, লেখা হচ্ছে, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 2000 ফর 2002। কত টাকা ব্যালেন্স আছে? মেশিন কত নম্বর মেশিন এটা? মেশিন 2, ব্যালেন্স ওর নীল হয়ে, মেশিন 2 ওপেনিং কত আসছে? ওপেনিং 9000, এখানটায় লেখো লেস ডেপ্রিসিয়েশন 9000, ওপেনিং ওর ফুললি ডেপ্রিসিয়েট হয়ে যাবে, হ্যাঁ ফুললি ডেপ্রিসিয়েট, ফুললি ডেপ্রিসিয়েট, ঠিক আছে, 100% মেরে শেষ, বুঝেছো ভাই? একদম শেষ করে দেবে, একদম। আমি বুঝতে পারছো ব্যাপারটা? সবাই বুঝতে পারো বলে? আসো, তারপরে আর কি মেশিন পড়ে আছে? 4 নম্বর না 5 নম্বরটা? ওপেনিং কত? ওপেনিং 23,000, 23,040, এখান থেকে কি করবো? লেস ডেপ্রিসিয়েশন, ক টাকা দাম ছিল? 28,800 ইন্টু 20%, মারো 8,800 ইন্টু 20%, 5,760, 5,760টা আউটডোরে চলে গেল। ক টাকা আসছে? 17,280, আর টোটাল ডেপ্রিসিয়েশন 9,000 প্লাস 57,000, এই 5,760, 14,000। যদি তোমরা ঠিকঠাক অ্যাকাউন্টিং করে রাখো তাহলে এইটাই ব্যালেন্স আসবে, ব্যালেন্স শিটে এটা আসবে, সরি হয়ে গেল। ঠিক আছে, এটা কত এসেছিল? 14,060, তাহলে তোমার ব্যালেন্স শিটটা যেটা আসবে সেটা এটাই আসবে, 17,280 ব্যালেন্স শিটই আসবে। চেক করো, যদি ওটা করে থাকো তাহলে ঠিক করেছো, যদি অ্যামাউন্টটা আসে। তাহলে বাই ডেপ্রিসিয়েশন কত আসবে? বাই ডেপ্রিসিয়েশন কত আসবে? 14,760, ব্যালেন্স করো। 65,240 মাইনাস করতে থাকো, ডেবিট মাইনাস ক্রেডিট করে দেখো কত হচ্ছে। কত? 26,000, কটা মেশিন পড়েছে? আর মেশিন ছিল কি? একটাই মেশিন, মেশিন নাম্বার 5 তো পড়ে আছে।
হ্যাঁ হ্যাঁ 1 3 4 বাদ, তাহলে পড়ে থাকলো কত? 2 আর 5, দুইটার কত ব্যালেন্স আসছে? 9000, ফুলি ডেপ্রিসিয়েট হয়ে গেছে। তাহলে পড়ে থাকবে তোমার 23000, 23400 মেশিনটা। আচ্ছা ওপেনিংটা কি তোমরা ভুল বললে? মেশিন নাম্বার 5 এর ওপেনিং কত? 23000, ঠিকই আছে। এখানে কি -9000, -9200? ও প্রফিট ছিল, তো প্রফিট একটা হয়েছিল, ওই জন্য মেশিনটার দাম বেড়েছে। 9200 টাকা প্রফিট হয়েছিল, ঠিক আছে, ওই জন্য ঠিক আছে। এটা পিএল এ চলে গেছে, ঠিক আছে। এর মধ্যে প্রফিট এলিমেন্টটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এইটাই ব্যালেন্স আছে 26,000, 26,480 ব্যালেন্স। এখানে পুরোনো মেশিনটায় মেশিন নাম্বার 5টা পড়ে আছে, আর প্লাস প্রফিট 9200 টাকাটা পড়ে আছে, ঠিক আছে। হুম 17,200 আর প্লাস তোমার 17,200 নয়, কি, ঠিক আছে, এটাই ব্যালেন্স। দেখো একবার দেখে নাও কত কাজ করছো তোমরা। হ্যাঁ 8,000, দেখে নাও, যদি কারো ডাউট থাকে। কোসাই নাম্বারটা বলো। 9875305902। যদি কারো ডাউট থাকে অবশ্যই এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আর যদি কারো বইয়ের প্রয়োজন হয় এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই আমি জানিয়ে দেবো ব্যাপারটা, ঠিক আছে। বই মানে ব হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 বইটার কথা বলছি, ঠিক আছে। বইটা অনেকে বলছে রিভিউ বানাতে, যে বইটার মধ্যে কি ফিচার আছে না আছে, হালকা করে এতেই বলে দিই। দেখো রিভিউ বলতে গেলে এই বইটা তোমার সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দেখো কোশ্চেনের সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে তোমার সবচেয়ে কম কোশ্চেন আছে। মার্কেটে এমন কোনো বই নেই যার মধ্যে মানে অনেক কোশ্চেন আছে, এইটাই খুব একদম বাছাই করা কোশ্চেন আছে, অথচ এই কোশ্চেনগুলো করলে তোমার একদম পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো যে পারবে সে বাকি কোশ্চেনগুলো পারবে। বিশেষ করে যেসব কোশ্চেন চ্যাপ্টারটা বেশি কোশ্চেন করা সেটা বেশি করা হয়েছে, যেটা কম কোশ্চেন করার সেটা কম করা হয়েছে, ঠিক আছে। আমি একটু পরে নেক্সট ভিডিওটা এটা রিভিউ করবো ফার্স্ট, তারপরে আমি নেক্সট পার্টটা শুরু করবো। এই পার্ট হলে এতটাই থাকে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে, রাখ। থ্যাংক ইউ সো মাচ।